হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? আপনাদের কৃষি ব্লগিংয়ে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি মেলায় ঘুরতে। আমাদের এখানে রাসের মেলা বসেছে, তো সেখানে ঘুরতে যাব। আর আমি অনেক দিন পর ব্লগ করছি, যদি কিছু ভুল হয় তো প্লিজ ক্ষমা করে দেবেন। তো আমি আজকে রাসের মেলায় যাব, তো আমি রেডি হচ্ছি। চলুন রেডি হয়ে দেখা হবে। সো গাইস, আমি রেডি হয়ে গেছি। আমি সেরকমভাবে কিছু সাজিনি, জাস্ট একটা জিন্স আর টপ যা পরে সেরকমভাবেই সেজেছি। তো চলুন যাওয়া যাক। সো গাইস, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গিয়েছি। এবার আমি বেরোবো। বেশি কিছু সাজিনি, জাস্ট নর্মাল ড্রেস আপ করেছি। তো চলো গাইস, আমি বেরিয়ে গেছি মেলায় যাবো বলে। তো চলো যাওয়া যাক। আমার একটা বন্ধু আসবে, তো ওকে নিয়ে একেবারে যাব। হ্যালো ব্লগ 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 আমাকে দিলে ভিউজ আসবে না, টাকা পয়সা হবে না। গাইজ একে বোঝাও। গুড মর্নিং গাইস। তো আগের দিনের ভিডিওটার সাথে এটা কন্টিনিউ হচ্ছে। আর মুখ দেখে বোঝা যাচ্ছে সব ঘুম থেকে উঠেছি। আর এখন বাজে হচ্ছে 10টা। আজকে রোববার। আর আগের দিন আমি গিয়েছিলাম হচ্ছে মেলায়। আর আমার পুরো পোকাট হয়ে গেছে, কারণ মেলা বসেইনি ঠিক করে। হয়তো একটা দুটো স্টল বসেছে, তাই আমি আর ভিডিও বানাইনি। আমি আরেকদিন যাবো মেলায়, তো ওটার সাথে আমি এটা জয়েন করে দেবো। আর রোববার মানে স্পেশাল কিছু। আর আজকে রান্নার দায়িত্ব পড়া আমার উপর। তো আজকে সব যাবতীয় যে রান্না হবে সেগুলো আমি করবো, বা আমি চেষ্টা করবো। সব তো আর আমি রান্না করতে পারি না। তো চলো, আজকে ব্রেকফাস্ট হচ্ছে ডিম টোস্ট, যেটা আমি খুব ভালোই পারি। চলো তোমাদেরকেও দেখাবো। চলো। সো গাইস, আমার ডিম টোস্ট রান্নার জন্য যা যা লাগবে সব আমি জোগাড় করে নিয়েছি। এই যে এখানে সব আমি জোগাড় করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। কী কী লাগবে তো আমি জানি, এবার সেগুলোকে আমি আস্তে আস্তে রান্না করে স্টার্ট করি। তো করার পর তোমাদের সাথে আমি শেয়ার করবো আমি কেমন বানিয়েছি, কারণ ডিম টোস্ট সবাই করতে পারে। তো করার পর দেখি কেমন হয়। সো গাইস, টোস্টটা খুব ভালো হয়েছিল, তো ওই জন্য আমি এইভাবে দেখালাম। গাইস এই দেখো, পোলাও তৈরি হয়ে গেছে। এই ধরনের পোলাও হয়েছে। তো গাইস, আজকে রান্না হচ্ছে বাসন্তী পোলাও আর কষা মাংস। তো এখন আমি মাংসটা রান্না করছি। এই যে এখানে দেখো, আপাতত আমি রান্না করি মাংসটা ভেজে ভেজে নিয়ে, তারপরে আলুগুলো ভেজে, তারপরে নর্মালি যেভাবে রান্না করে। আজকে কষা মাংস করছি। আর বাসন্তী পোলাওটা আমাকে সাহায্য করেছে আমার কাকি। তো চলো রান্নাটা সেরে ফেলি। গাইস, চিকেনের গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবার চিকেন আর আলু দিয়ে দেবো, দেন এটাও কমপ্লিট হয়ে যাবে। তো তারপর খাওয়া দাওয়া ফ্রেশ হয়। তো চলো। সো গাইস, খাবার নিয়ে বসে পড়েছি খেতে। মা এখন আসেনি, তো আমি খেয়ে নিচ্ছি। আমার খিদে পেয়ে গেছে। এখন বেলা 3টে বাজতে যায়। তো চলো দেখি। এই যে 2 রকমের পোলাও, মাংস আর স্যালাড, আর ওটা হচ্ছে জলজিরা। তো এগুলো নিয়ে বসেছি। চলো খাওয়া যাক, খেয়ে দেখি কেমন লাগছে। সো গাইস, এই যে মাংসটা নিয়ে নিচ্ছি। এই যে খাবো। ভালো হয়েছে, এতটা ভাবিনি হবে, ফার্স্ট টাইম। আর এই যে হলুদটা যেটা দেখছো, ওটা আমার কাকি বানিয়েছে। খেয়ে দেখি কেমন লাগে। ভালো হচ্ছে, এটাও ভালো হচ্ছে। দুটোই সেমই হয়েছে, খালি আমারটা একটু কালার কম আর এটা একটু কালার বেশি, আর কিছুই না। মাংসটাও খেতে ভালো হয়েছে, দেখো মাংসটাও খেতে ভালো হয়েছে, আর এটাও খেতে ভালো লাগে। সো গাইস, আমি ভিডিওটা এন্ড করতে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি এন্ড করছি।
আর এখন আমি পড়তে বসেছি। সো গাইস, যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সামনে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। হ্যাঁ, আমি একটু লেটে ভিডিও দিচ্ছি, বাট এবার আমি দেওয়ার চেষ্টা করব প্রতিদিন ভিডিও, প্রতিদিন না হলেও প্রত্যেকটা উইকে একটা করে ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। আর গাইস প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা। আর আমি ঘুরতে যাব, তো সেই ভিডিওগুলোও আসতে চলেছে। প্লিজ সাপোর্ট, আর আমি সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, টাটা।